বলা টলা নাই তোর পাপা এসে বললো? হ্যাঁ মা ও পাপাকে দেখে খুব খুশি। ও মা, মা কে আসছে দেখো। তো আশা করি তোমরা দেখে বুঝেই গেছো যে তোমাদের দাদাভাই আমাকে সারপ্রাইজ দেবে বলে জামাই ষষ্ঠীর আগের দিন রাতেই চলে আসছে। তারই কিছুটা ভিডিও ক্লিপ শেয়ার করছি। তো অনেক দিন ধরে ব্লগটা পড়ে আছে আমার গ্যালারিতে, প্রায় 1 মাস হবে। তো ভাবলাম যে না আজকে শেয়ার করি, কারণ এখন আর আগের মতো অতটা সময় পাই না, কারণ মেয়েকে বেশিরভাগ সময়টা আমাকে দিতে হয়। তো যাই হোক, এবছর আমাদের প্রথম জামাই ষষ্ঠী, 6 বছর হয়ে গেছে বিয়ে। তো এবছর জামাই ষষ্ঠীটা ভীষণ স্পেশাল, তাই ভাবলাম যে না এটা আমার ইউটিউবের স্মৃতিখাতায় পড়ে থাকুক, আমার যখন ইচ্ছা হবে ভালো লাগবে আমি দেখব। তো যার জন্য এখন আর ডেলি ব্লগও দেওয়া হয় না। তো এই ব্যাগটার মধ্যে আছে জামাই ষষ্ঠীর বাজার। তো কী কী এনেছে চলো দেখাই। যদিও বা আমাদের বাড়িতে পুজো হয় না, কিন্তু নিয়ম আনতে হয়। তোমাদের দাদাভাই যেহেতু এবার প্রথম আসলো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খেতে, যার জন্য এসব নিয়ে এসছে। মার জন্য পান সুপারি, কলা, লিচু, তারপরে আপেল, আম আর আরও অনেক রকম ফল ছিল। তো চলো ভিডিওটা আজকে আর কন্টিনিউ করছি না, কালকে সকালে একদম জামাই ষষ্ঠী স্পেশাল একটা সুন্দর সকাল নিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা কিভাবে হয়েছে বলো? ছ্যাংটা লাগছে তাই জন্য হয়েছে, ধূপকাঠির ছ্যাংটা না মামা? হ্যাঁ এই যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। ফিরে আসলে সুন্দর একটা সকালের নতুন খুব 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 স্পেশাল একটা ব্লগের সাথে। কেন বলছি স্পেশাল, তার কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠী। আর এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে কেন খুব 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 স্পেশাল এবছরের জামাই ষষ্ঠী। তার কারণ হলো 7 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে। এত বছরের বাড়ির সাথে তো অতটা যাওয়া আসা ছিল না। এবছর প্রথম জামাই ষষ্ঠী আমাদের, যার জন্যই খুব খুব স্পেশাল। তো ফুল ব্লগটা দেখতে হলে কিন্তু সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। আর তোমাদের দাদা হয়তো কালকে রাতেই চলে আসছে, আমি ব্লগের শুরুতে কিছুটা পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, লুচি তরকারি এই দিয়ে। এখন দুপুরের জন্য রান্নাবান্না করবো। দেখো আমি ঘেমে চুমে শেষ, ভাবলাম যে ব্লগটা একটু শুরু করি এখান থেকে এসে। তো মাম্মাম তোমাদের দাদাভাইয়ের সাথে বসে আছে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকলের সাথে থেকে আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি কিন্তু এখানে এসেই দেখো ফুলকো ফুলকো লুচি ভাজা শুরু করে দিয়েছি। আমাকে মা বেলে দিচ্ছিল আর আমি ভাজছিলাম। তো মামার খাওয়া হয়ে গেছে, ভাই বোনের খাওয়া হয়ে গেছে, মামা কাজে বেরিয়ে গেছে। আর মামি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছে। মামি পটলটা ভাজছিল আর কি, পটল পোস্তর জন্য। আর এখানে দেখো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, সঙ্গে মাম্মামও বসে পড়েছে। আর ও দেখো ময়দা দিয়ে ঘড়ি পড়েছে হাতে, আমাকে আবার দেখাচ্ছিল সেটাই। তো তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে এদিকে সবাই সবার কাজে লেগে পড়লাম। মা এখানে ইলিশ মাছটা ধুচ্ছিল কুয়ার পাড়ে, আর মামি এখানটায় দেখো মাছের মাথাটাকে কষাচ্ছিল। এটা দিয়ে কী হবে বলো তো? আই থিঙ্ক গেস করতে পেরেছো, মাছের মাথা দিয়ে ডাল হবে, মুগ ডাল। আর আমাকে একটা ভেজালিয়া কাজ দেওয়া হয়েছে, আর কাজটা হলো খাসির মাংস বাছতে দিয়েছে, যেটা আমাকে এই বাড়িতেও করতে হয় ওই বাড়িতেও করতে হয়। যদিও বা আমি ভালোই বাসি এই কাজটা করতে। আর সঙ্গে ওই সাদা যে তেলটা থাকে মাংসের মধ্যে, আমি কিন্তু ওটা খেতেও ভীষণ ভালোবাসি। তো 1:30টা বেজে গেছে, অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। মামি ওইদিকে মাংসটা রান্না করছিল, আর এদিকে দেখো মোটামুটি রান্না কিন্তু হয়ে গেছে। সর্ষে ইলিশ, মাছের মাথা দিয়ে ডাল, পটল পোস্ত, আর এই চাটনিটা আমি করেছিলাম, তাই 5 ফোড়নটা একটু বেশি হয়ে গেছে। আর ভাজা টাজাগুলো সব আলাদা রাখা আছে। তো এইদিকে আমি ঘেমে চুমে শেষ, এখন যাবো স্নানে। স্নান করে এসে একবার দেখা হচ্ছে নতুন ড্রেস পরে। তো এই যে স্নান টান করে চলে আসছি, এখন বাজে ঘুরিতে 2:45, এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। এই যে মায়ের দেওয়া নতুন নাইটি পরে নিয়েছি, কেমন লাগছে জানিও কমেন্টে। আর মাম্মামকে ঘুম পাড়াবো, তাই মাম্মামকে একটু দেখি। মাম্মা এই যে মাম্মামের দেখো ড্রেসটা পরেছে, আসো 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 এদিকে আসো। ভিডিওটা এখন এডিট করতে বসে ভীষণ হাসি পাচ্ছিল, কারণ বুনুকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম, ও যে এভাবে ধরবে ভাবিনি, গলা মুখ সব কেটে দিয়েছে। তো যাই হোক, মা এখানে তোমাদের দাদাভাইকে ষষ্ঠী সুতা পরাচ্ছিল, আর মাম্মামকেও পরিয়ে দিয়েছে আগে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী পুজো নিয়ম নেই, মা শুধু পাশের বাড়িতে পুজো হয়েছে ওখান থেকে সুতোটা নিয়ে এসছে, সুতো পরানো হয়ে গেল, এখন আমরা খাওয়া দাওয়া করবো আর কি। ফিলিং কেমন? ভালো। কি অবস্থা, একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে টানো টানো, হ্যাঁ এখন টানো, এটা হাফ প্যান্ট, এটা হট প্যান্ট। আর আমি কিন্তু তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছি যে ড্রেসটা একটু চেঞ্জ করে তারপরে বসো। তো মা আমাকে ধাওয়া দিচ্ছিল যে যে যেভাবে খেতে কমফোর্টেবল তাকে সেভাবে খেতে দিতে হয়, তুই এবার ক্যামেরাটা নিয়ে সর এখান থেকে। তো যাই হোক, পরে সত্যি সত্যি ভীষণ গরম লাগছিল, আমি নিজেই আর ড্রেস চেঞ্জ করে শাড়ি পরার কথা ভাবতে পারিনি, নাইটি পরেই বসে পড়েছি। যদিও বা আমাদের বিয়ে হয়েছে 7 বছর হতে চললো, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু প্রথম জামাই ষষ্ঠী। তো মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে ভীষণ লজ্জা পাচ্ছিল। হ্যাঁ এই তো দাও, জিজুকে দাও, বলো খাও। লজ্জা পাইছে এবার। ফিলিং একটু বলো, মেনুতে কি কি আছে আমি তখন দেখানো হয়নি, এবার দেখিয়ে দিয়েছে। ভাত, লেবু, লঙ্কা, বেগুন ভাজা, এটা হচ্ছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, এখানে হচ্ছে ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, মুগ ডাল মাছের মাথা দিয়ে, এই যে মাটন, চাটনি, ইলিশ মাছ, সর্ষে ইলিশ,
পায়েস আর হচ্ছে দই, আর ওইখানে আছে পটল পোস্ত আর এই যে ফল। নাও শুরু করে দাও। কয়টা বাজে? টাইম স্টার্ট হয়েছে 3:30 থেকে। হ্যাঁ এই যে সবাই মিলে বসে পড়েছে, জামাই উপর থেকে নিচে নেমে পড়েছে। এই যে খেতে অসুবিধা হচ্ছিল বলে ভাই, 2 ভাই বুনু, এই যে ভাই খাও, আর আমি এই যে দিচ্ছি সব এখানটায়। ও এখনকার দিনে আবার হচ্ছে কি বলো, ওই হাত পাখা দিয়ে হাওয়া করার নিয়ম নিতে এই যে ফ্যান চালানো আছে, ফ্যান দিয়ে হাওয়া খাচ্ছে জামাই। হাওয়া পাচ্ছ? তো? রান্না কেমন হয়েছে? মাথা নামায় যদি এতই রাজ্য পাও। তো ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি এখানে, মাসি, মামি, আমি, মা, 4 জনে মিলে। তো প্রচণ্ড ঘেমে গেছিলাম, বারবার ঘাম মুছছিলাম আর খাচ্ছিলাম, তার সাথে একটু ভিডিও করে নিয়েছি। তো চলো খাওয়া দাওয়াটা এখন শান্তি মতো করি, তারপরে একবারে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং এভরিওয়ান। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করা হয়নি, তো রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি হলো মেলায়, জামাই ষষ্ঠী স্পেশাল। এই যে ভাই, তোমার দাদা ভাই, আমি, মাম্মাম, আরেক ভাই আসছে ওই যে পেছনে। মাম্মা তাকাও তো, কি হয়েছে? ও ঘুমিয়ে পড়েছে। এই যে তাহলে ওকে রাখো, ওকে রেখে দাও বাড়ি। তো মাম্মা মুখ দেখাবে না, যাই হোক এখন টোটো, এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি টোটো করে। ও দেখিয়েছে, এই যে মা একটু হাই করে দাও সবাইকে, বলো মেলায় যাচ্ছি। কি কি কিনবো মেলা থেকে? কি কিনবে বলো না? কটন ক্যান্ডি আর ফুলফুলানি আর কটন ক্যান্ডি কিনবে। তো এখান থেকে টোটোতে উঠবো। চলে আসছি মেলায়, কি খুশি, কি খুশি, চলে আসছি। হ্যাঁ হ্যাঁ চলো বাবা, চলো চলো চলো, পাপার কোলে যাবে। আগামী 16 জুন 2024 রবিবার আমাদের এই বৈশাখী মেলার শেষ দিন। জিপগুলো কালার হয়ে যাবে না, হোয়াইট কালারটাই ভালো। হ্যাঁ তোমার ঘোরাও ঘোরাও, এটা ঘোরাও, ভালো করে ঘোরাও। বাহ! তো আমরা আছি এখন নাগরদোলনার একদম ওপরে, এই যে ওপর থেকে সব পুরো মেলাটা দেখা যাচ্ছে। ওই যে ভাই একটু ভয়ে ভয়েই আছে, আমাকে বলছে ভয় লাগছে, তুই একটু ভিডিও কর, বললি না? একদম ওপরে আছি আমরা, এই যে পুরো। তোমাদের দাদা ভাই যদি আমাকে দেখে এরকম করে আমি নাগরদোলনাটা ভিডিও করছি না, সত্যি আমাকে সেই ধাওয়া দিবে। এই যে ফুল মেলাটা দেখে না ওপর থেকে একবারে। পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে, এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তার আগে লাস্ট ছিল ড্রাগন ট্রেন, এটাতে উঠেছি আমি, মাম্মাম আর ভাই। তো তোমাদের কার কেমন লাগছে ভিডিওটা আমি জানি না, কিন্তু আমার কাছে এই দিনটা কিন্তু সেরা ছিল, ভীষণ একটা স্পেশাল দিন ছিল বহু বছরের অপেক্ষার পর। তো যাই হোক এখন যাব বাড়ি, তার আগে ছিল তোমাদের দাদাভাই এটা ট্রাই করছিল আর কি। তো এই যে মেলা থেকে যাচ্ছি বাড়ি আমরা। মাম্মাম কি করছে দেখো, এই যে দেখাও তো, এবার মেলা থেকে কিছুই নেওয়া হয়নি, শুধু মাম্মাম এটা নিয়েছে, এটা আমার হয়ে যাবে আর কি, ওকে দিয়েছি। এটা কার জন্য মাম্মা? আমার জন্য। থ্যাংক ইউ। তো মেলা থেকে বাড়ি ফিরে কিন্তু একদম ভিডিও করতে পারিনি, কারণ পাশের বাড়িতে নেমন্তন্ন ছিল। তাড়াতাড়ি করে রেস্ট চেঞ্জ করে ওদের বাড়িতে গেলাম খাওয়া দাওয়া করতে, আমি, তোমাদের দাদাভাই আর মাম্মাম। তো এখন হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে, তার কারণ কারেন্ট চলে গেছে, বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো ঘরের বারান্দায় আর কি জল ঢুকে গেছে রান্নাঘরে। তো চলো তোমাদেরকে একটু দেখাই বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো এখন প্রায় 12টা মতো বাজে, আর একটু শখের বিষয় বাইরে গেছিলাম ভিজতে, তো ভেজা হয়ে গেছে, চলে আসছি, এখন মাথা মুছছিলাম, ঠান্ডা লাগছিল। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। আজকের স্পেশাল ব্লগটা এটা আমার ইউটিউবের স্মৃতিখাতার তোলা থাকলো। আর যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করতেই পারো। তো এখন থেকে আর ডেলি ব্লগ দিচ্ছি না, দেখা হচ্ছে হঠাৎ কোনো একটা দিনে কোনো স্পেশাল ব্লগের সাথে। টাটা।